বেশি মানুষের শরীর স্বাস্থ্যের জানো তো কোনো ভরসা নেই। এই সুস্থ মা বাবার সাথে এত সুন্দর অ্যানিভার্সারি পালন করলাম, সবাই মিলে এত মজা করলাম, খাওয়া দাওয়া হই হুল্লোড়, তোমাদের সাথে শেয়ার করলাম, কত আশীর্বাদ ভালোবাসা চেয়ে নিলাম। হঠাৎ করেই শুনছি মা নাকি আজকে সকালবেলা মাথা ঘুরে পড়ে গেছে, অনেক কষ্ট করে তাকে নাকি বাড়িতে দিয়ে আসা হয়েছে। সকালবেলা ঘুম থেকে উঠে এখন আমি আমার সংসারে কাজ করছি, কিন্তু ওদিকে কি হয়ে যাচ্ছে সেই সম্পর্কে আমার কোনো আইডিয়াই নেই। কালকে রাতে মনে আছে ওয়াশিং মেশিনে জামা কাপড় ভিজিয়েছিলাম, সেগুলো সমস্ত কাঁচা হয়ে গেছে, এখন মেলতে হবে। শিবানীদিরা পরপর দুদিন ছুটি নিয়েছে, আজকেও আসবে না, তাই চটপট করে সমস্ত কাজকর্ম করে নিতে হবে। কালকে বাসি ঘর পড়ে রয়েছে, সব ঘরগুলো ঠিকঠাকভাবে মুছতে পারিনি। আজকে একটু টার্গেট নিয়েছি, ওই যে আমার মফটা রয়েছে ইলেকট্রিক মফ, তো ওইটা দিয়ে মুছবো। তার আগে এই যে তোমাদের গোপুচন্দ্রের যে সমস্ত শীতের জামা বা এই জামা ওই জামা রয়েছে, এক ওয়াশিং মেশিন জামা কাপড় হয়ে গেছে। এখন যদি না কাচি এরপর আরও এক ওয়াশিং মেশিন হবে, তারপর শীতের জামা কাপড় রয়েছে। শীতকালে না এটাই সব থেকে বড় বিরক্তিকর জিনিস লাগে আমার কাছে, এত জামা কাপড় কাঁচা, মেলার জায়গা নেই, শুকাতে চায় না, একটা বিচ্ছিরি কেস। নিজেদের বাড়ির ছাদে তো আমাদের ওঠার পারমিশন নেই, তার জন্য নিজেদের বাড়ির ছাদে আমি মেলতেই পারি না। লাস্ট যে কবে নিজেদের বাড়ির ছাদে মেলতে গেছি আমার খেয়ালই নেই। এখন এসেছি পাশের বাড়ি বাপিদাদের ছাদে, যেহেতু আমাদের মানে করিডোরটার সাথে একদম লাগোয়া, তার জন্য ওদের ছাদে বিছানা চাদরগুলো মেলছি। আবার কি বলতো, যতই হোক পরের বাড়ি তো, সারা ছাদ ভরে যদি আমি আমার বাড়ি জামা কাপড় মেলে রেখে দিই হয়তো কিছু বলবে না, কিন্তু একটা হয় না, তো একটু সাইড করে মেলার চেষ্টা করছি। এটাই হয়, মানে আমরা যারা গ্রামে থাকি না, যারা আমরা ফ্ল্যাট সিস্টেমে বাড়িতে থাকি তাদের এটাই সমস্যা, নেইবারহুডের সাথে অ্যাডজাস্ট করতে হবে। আর অ্যাডজাস্ট যদি না করতে পেরেছো তাহলে ঝগড়াঝাটি, অশান্তি। আর এখানে আলাক অশান্তির আমার ব্যাপার হলো এই যে, ওরে বাপরে বাপ, এক গাদা বাসন রয়েছে, সব মাজতে হবে। অন্যান্য দিন তোমাদের গোপুদাটা আমার হাতের পাশে থাকে যে কি মাজতে হবে, কি করতে হবে। আজ সকালবেলা ঘুম থেকে উঠেই পালিয়েছে। আর এই যে ওনার সাগরেদ রামদার গাছের, মানে গাছ না, ওনার ক্ষেতি রয়েছে হাসনাবাদে। আমরা খুব তাড়াতাড়ি যাবো ওর বাড়িতে। ওর বাড়ির থেকে একদম টাটকা পালং শাক, ফুলকপি, মূলো শাক, অনেক কিছু নিয়ে এসছে এক গাদা। আর লাস্টের ব্লগে তো তোমরা দেখেছিলে বাপের বাড়ি যাওয়ার আগে রামদা ওই রকম মূলো, ফুলকপি কত কিছু দিয়েছিল। তারপর থেকে কিছুটা হলো তোমাদের শিবানীদির জন্য 2 পিস দিয়েছিলাম, মার জন্য 1 পিস ফুলকপি পাঠিয়েছিলাম। আর এখান থেকে কিছুটা ভেবেছি বড়দিকে দেবো। আর তোমাদের গোপুদা কালকে রাতেই বেগুন নিয়ে এসছে, তারপর এখানে জলপাই নিয়ে এসছে, একটা লাউ নিয়ে এসছে। উনি বলছে জলপাইয়ের চাটনি করবো। ঠিক আছে, রসগোল্লার রস অনেক আগেকারটা রয়েছে, সেটা দিয়ে জলপাইয়ের চাটনি করে দেবো। আর চিংড়ি মাছও কেনা রয়েছে, ভেবেছি লাউ চিংড়িটা করবো। আমি প্রিয়াঙ্কা, অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা স্টাইল স্টোরি। সকালবেলা মোটামুটি যা যা কাজ ছিল হয়ে গেছে, লিটল গোল্ডের খাবারটাও রেডি হয়ে গেছে, সুজি আর লিটল গোল্ডও রেডি। দাঁড়া ওকে দেখাচ্ছি। গু হয়ে গেছে, হিসি করেছো? কোথায় হিসি করেছো? কোথায় হিসিটা কোথায় করেছো সেটাই তো জিজ্ঞাসা করছি। কি বলছে বুঝতেই পাচ্ছি না, কি বলছে, এদিকে তাকাও, কি বলছো? গু করবে? করবে না করেছো? কি বলছে বুঝতে পারছি না, গু করেছে না করবে, হিসি করেছে না পটি, সেটাই বুঝতে পারছি। তো চলো একটু ইনভেস্টিগেশন করে আসি ও কি করেছে অ্যাকচুয়ালি। সকালবেলা তোমাদের লিটিল গোলকে যখন সুজি রান্না করে খাইয়েছি, তখন ওখান থেকে 2-1 চামচ করে আমি প্রত্যেকদিন নিজের জন্য রেখে দিই, যে রান্না করব তার ফাঁকে ফাঁকে খাবো। কিন্তু আজকে না, মানে গা হাত পা আমার কাঁপছে যখন থেকে শুনেছি, মানে এখন আমি খবরটা পাইনি যে মা ওরকম মাথা করে পড়ে গেছে, আমার গা হাত পা কাঁপছে। তো একটু ভেবেছি ভাত ভাজা করে রেখে দিই। সবে ভাত ভাজাটা বসিয়ে এই বাটারটাকে বের করেছি ডিপ ফ্রিজ থেকে, যে লিটিল গোল্ডের মানে এই যে বাটার টাটারগুলো, এগুলো আমি অনলাইন থেকে কিনে রেখে দিই। আমাদের লোকাল স্টোরগুলোতে সবসময় অ্যাভেলেবেল থাকে না এই সাইজটা। তো এটাকে কেটে আমি স্লাইস করে রেখে দিই, এবং লিটিল গোল্ডের খিচুড়ি যখন নামানোর পরে ওপর থেকে দিয়ে দিই। অ্যাকচুয়ালি প্রথমে কী করতাম বলো তো, ওই খিচুড়ি যখন রান্না করে সিটি বসাতাম তখনই দিয়ে দিতাম। আমার একজন ভিউয়ার্সই আমাকে কমেন্ট করে বলেছে যে তুমি ওপর থেকে দিয়ে দেবে, ওইভাবে দিলে পুরো খাদ্য গুণাগুণটা পাওয়া যায় না, এইভাবে ওপর থেকে দিলে পুরো জিনিসটা ইনট্যাক্ট এবং কন্টেন্টভাবে তুমি পাবে। তো তার জন্য স্লাইস করতেই আমার কাছে ফোন এসছে তোমাদের গোপুদার। আমি একবার ফোন ধরিনি, কারণ আমি তো বিজি, রান্না করতে, এটা করতে ওটা করতে। তারপর একটা ওনার উপর রাগ রয়েছে আজকে, এসে না আমাকে কোনো কাজে হেল্প করেছে। তারপর এক গাদা জামা কাপড়, কালকে
রাত্রির থেকে যেই অ্যান্টিবায়োটিক, তারপর একটা অ্যালার্জির ওষুধ, কাশির ওষুধ, তার সাথে তোমাদের রয়েছে আর একটা কী জানো, বমির ওষুধ, এই সমস্ত লিটিল গোল্ডকে খাওয়াচ্ছি, জ্বরের ওষুধ। মনে হয় একটু মানে ওষুধ যদি একটু ওভারডোজ হয় না, দেখবে বেবিদের মানে পটি শুরু হয়ে যায়। এটা বেশিরভাগ বেবিদের ক্ষেত্রেই হয়। তোমরা দেখবে ওষুধ খাওয়া থেকে একটু যদি ওষুধের মাপে এদিক ওদিক হয়, তো মনে হয় ওষুধের মাপে একটু এদিক ওদিক বেশি খাইয়ে দিয়েছি, তো পটি হচ্ছে। মানে পটি কেমন হচ্ছে, একবারে পটি হচ্ছে না, মা পটি 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 বলতে বলতেই মানে প্যান্টে লেগে যাচ্ছে। কিছু করার নেই, ছোট বাচ্চা, অন্ততপক্ষে সকাল থেকে 15 থেকে 20 বার জল দিয়ে ওর মানে ইয়ে করছি, আর তার সাথে সাথে প্যান্টও চেঞ্জ করতে হচ্ছে, বুঝতে পারছো? তার ভেতরে রান্নাবান্না, মায়ের সংবাদ। মানে আমার মনে হচ্ছে কি, মানে ভগবান যখন দেয় ওই ছাপ্পার ফাড়কে খুশি দেয়, আর যখন নেয় ছাপ্পার খোলকে লেলে দেয়। তো এরকম ব্যাপার, হাসি আর আসছে না মুখ থেকে। তো তাড়াতাড়ি করে আমি ওখানে চলে যাবো। তো তোমাদের গপুদা বললো তুমি এখানে দাঁড়াও, তুমি আমার সাথে যেও না, আমি আগে গিয়ে দেখছি ব্যাপারটা কী হয়েছে। তারপর বুঝতে পারলাম মার মনে হয় গ্যাস হয়েছে কি হয়েছে জানি না, মাদের এটা বংশগতই রয়েছে। মাসিও মাথা ঘুরে পড়ে যায়, আমার এক মাসেতো বোন রয়েছে, সেও মাথা ঘুরে পড়ে যায়। তো মাথা ঘুরে পড়ে যায়নি, ধরে নিয়ে বাড়িতে দিয়ে এসছে, এখন রেস্ট নিতে হবে, রেস্ট নিলে ঠিক হয়ে যাবে। তো আমি বললাম তাহলে আমি কি করব? তো তোমাদের গপুদা বললো তুমি একটু রান্নাবান্না করে নিয়ে আসো। পূজায় রান্নাবান্না করেছে, পালং শাক ভাত টাত করেছে, আর আমি এখানটা থেকে নিরামিষ, যেহেতু আমারও মাদেরও ফুলকপি আলুর ঝোল করেছি, আর হলো গিয়ে ডাল করেছি, মুলোর ডাল। তুলেছে বিছানার চাদরগুলো তুলে এখানেই রেখে দিলাম, বললাম ঘরে রাখো। এখন এই যে ইচিলগড় ঘুমিয়ে পড়েছে, আর এখানে সেই একটা মুলো শাক দেখি, মুলো শাকগুলো রান্না করে ভেবেছিলাম ভালো লাগে পেঁয়াজ রসুন দিয়ে করলো, তা আর হয়নি। এই বিছানা চাদর তুলে নিয়ে এসেছি, এখন এই চাটা নিচ্ছি, এক গাদা জামা কাপড়, ওই যে ওনার সব প্যান্ট জামা সব ওনারগুলো যেগুলো ওয়াশিং মেশিনের কাছে। মেয়ে ঘুমিয়ে পড়েছে, 4টে বাজে, এখন ওই বাড়িতে যাবো, ইচিলগড়ের খাবার ড্রাইভার টাইভার নিয়ে যাচ্ছি, আর বেরোতে হবে, ওদের বুক করতে হবে। ভিডিও করবো মানে আমি হাফ মার্ডার হয়ে যাচ্ছি, আর এরা পুজো বিয়ে বাড়ি এইসব খেয়ে বেড়াচ্ছে। মানে 2 দিন হয়ে গেছে বাড়ি আমি মুছি না। তোমার বাড়িতে আমি বাড়িতে গিয়ে থেকে পুরো একটা জামা কাপড় কাচিনি, কাঁচার জামা কাপড় তুলে আবার ভাঁজ করে রেখে। কালকে কখন আসবে বলো? বাড়ি ঘর পুরো লন্ডন। কখন যাবে আমাদের? তোমাদের ছেলের বাড়িতে বিয়ে খেতে? বিয়ে খেতে আমার মা অসুস্থ, দেখছো না দোকানে বসে আছি। চিলকোলকে মানে নিচের থেকে পূজার কাছে দিয়ে আমি আর উপরে উঠিনি, যে মাকে একজন দেখতে পারি। বডি ওয়াশ, হ্যাঁ হ্যাঁ বডি ওয়াশ। তো মানে দিয়েই একদম চলে এসেছি, আর খবর পাইনি যে কেমন। অভিজিৎ বললো ফোন করেছে, ভালো আছে না, এখন ভালো থাকলেই ভালো, টেনশনটা যাতে না। আমি টেনশনে চোখ মুখ পুরো আমার অন্ধকার দেখছিলাম। তো বাবু আসলে তারপর বাড়িতে যাবো আমি। এখন ঘড়িতে কটা বাজবে? 7টা 5-10 বাজছে। বাড়িতে ঢুকে দেখছি পূজা, লিটিল গোল্ড, মা সবাই ঘুমাচ্ছে। প্রায় আধা ঘন্টা 1 ঘন্টা হয়ে গেল। অনেকগুলো ভিডিওর ভয়েস ওভার দিয়ে রেডি করে রাখছি, কারণ কালকে কতটা টাইম পাই না পাই, মার শরীর কেমন থাকে না থাকে তার জন্য। বাড়িতে ঢুকে মাকে আর ডাকিনি, দেখছি মা শান্তিতে ঘুমাচ্ছে। একটু ঘুমাকে, একটু রেস্টের খুবই দরকার, কারণ লাস্ট 2 দিন ধরে বাবু আর রাতে দোকানে যায়নি, মার উপর পুরো প্রেশার। হ্যাঁ চিকেন খাবা? এটা চিকেন, এটার নাম কি? চিকেন পকোড়া। পকোড়া মার জন্য অল্প একটু যে চা বানিয়ে নিয়েছি, লিকা চাটা খাও মা, স্টিলের কাপে দিয়েছি। পূজারও জ্বর হয়েছে। আমি তো মাথা ওটা দিয়ে ইয়ে করে নেবো। মাথা কোনটা দিয়ে বাঁধবি? মাথা আমার এই তো মাথা বাঁধারটা রয়েছে, আমার গাড়ি চলে চুল কাচ্ছে। ওই তো মাথার টুপি খুলে ফেলেছে, চুল কাচ্ছে গরমে তাই। তুমি খুশি? তা তো হবে, মেয়ে পায়ের সেবা করছে বাবার, বাবা খুশি হবে না? আর একজন বসেছে দেখো, বসে বসে বাবার পায়ে ক্রিম লাগাচ্ছে। ওই দেখো কিভাবে ডলছে, দেখো ভালো করে ডলো, পুরো পায়ে লাগাও। বাবার পাটা একটু পরিষ্কার করা উচিত ছিল, গপু ঘুমিয়েই করছে। এখান থেকে ক্রিম নিচ্ছে আর বাবার পায়ে ক্রিম লাগাচ্ছে। অত ক্রিম নিতে না, বাবার মুখে মাখিয়ে দিয়ে আসো, যাও মুখে দিয়ে আসো, একটু ফেসে দিয়ে আসো। বাবার ফেসে ক্রিম মাখাতে যাচ্ছে। আস্তে আস্তে বাবা আস্তে, মাথায় কপালে, কপালে দাও, কপালে দাও। কপাল কোনটা বাবার? কপাল কোনটা? আবার ক্রিমিট এসছে, মজা পেয়েছে, ক্রিমের ভেতর হাত দিচ্ছে, হাতটা ডুবে যায়। মাথায় দেব, ওই তো লাগাচ্ছে, ভালো লাগাচ্ছে তো, এরকম করছো কেন? ওই যে বলি বাবা, বলি বাবা। হয়েছে হয়েছে, বাবার মুখে লাগানো হয়েছে। এবার পাটা টিপে দাও, বাবার পাটা টিপে দাও।
এই রে ওয়েল ডান বলো বলো তাকি বলো। এই দেখো বাবা কি দেখাচ্ছে তোমাকে মা। বাবা ওই দেখো কেমন দেখাচ্ছে। হ্যাঁ আমার দিকে তাকাও ওয়েল ডান বলো। মোটো মুক্তা আচ্ছা। ঘড়িতে বাজছে এখন তোমাদের 1:30টার কাছাকাছি। কালকে 10টার সময় দোকানে যাব। কালকে আমার যে বৌভাতটা রয়েছে সেখানে না গেলেই নয়, না হলে আর মা যদি হসপিটালে ভর্তি থাকতো সেক্ষেত্রে অন্য হতো। যেহেতু বাড়িতেই রয়েছে একটু রেস্টের দরকার, তো না গেলেও হবে, যেহেতু শ্বশুর বাড়ি আর ওটা আমার বাপের বাড়ি, দুটোই মেনটেন করতে হবে। আমি বলছিলাম ফার্স্টে যাবো না, পূজারও জ্বর হয়েছে, না গেলেই নয়। ও দুবেলা কী করে করবে যাই না, বিকেলবেলা কে যাবে। তো যাই হোক আমি দোকানে যাব 10টার সময়। সকালবেলা হয়তো 6টার সময় ঘুম থেকে উঠতে হবে, ভিডিও এডিটিং করতে হবে। এখন বিয়েবাড়িতে যা যা পরে যাবো সেগুলো সব বেড টেড করে রেখে দিয়েছি, আমারটা লিটিল গোল্ডের বাবারটা। আর এখন যাব বেডে গিয়ে ঘুমাবো। লিটিল গোল্ড আজকে যেহেতু 9:30 10টা অবধি ঘুমিয়েছে, তাই অতটা চাপ নিচ্ছি না, বেডে নিয়ে গেলেও ঘুমাবে না। হোপফুলি আজকে ব্লগটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই রাইট অন দ্য কমেন্ট সেকশন। কালকে দুপুর ঠিক 2টোর সময় চলে আসবো, কারণ কালকে রয়েছে ভীষণ সুন্দর একটা ব্লগ তোমাদের জন্য। বাই বাই।